হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের শর্ট স্টোরিটি শুরু করা যাক এবং এখান থেকে যত ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন সবগুলো তোমরা শিখতে পারবে। যেগুলো নতুন নতুন ওয়ার্ড বা স্ট্রাকচার শিখলে সেগুলো নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীতে সেই শব্দগুলো আসলে সহজেই যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমরা ধীরে ধীরে শিখতে পারবে। তো চলো প্রথমে টাইটেলটা পড়ে নেওয়া। দ্য সুপেরিয়র ওয়ান। সুপেরিয়র শব্দের অর্থ হলো উচ্চতর বা যে র্যাঙ্কে যে উপরে থাকে, ঠিক আছে, বা শ্রেষ্ঠ। দ্য সুপেরিয়র ওয়ান অর্থাৎ শ্রেষ্ঠ জন, ঠিক আছে। তো আমরা এই ফ্রেজটা যদি অন্যভাবে বলি তাহলে কি হবে বলো তো? দ্য বেস্ট পারসন, ঠিক আছে। দ্য সুপেরিয়র ওয়ান মানে দ্য বেস্ট পারসন, সবথেকে ভালো মানুষ বা সবথেকে শ্রেষ্ঠ জন, ঠিক আছে। দ্য সুপেরিয়র ওয়ান, শ্রেষ্ঠ জন। তো চলো দেখি এই গল্পের মধ্যে কে শ্রেষ্ঠ হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো। পুরো গল্পটা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবে, সাথে একটা লেসনও কিন্তু এই গল্প থেকে শিখতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। ওয়ান্স আপন আ টাইম, তো এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো একদা এক সময়। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, আ ভেরি পাওয়ারফুল অ্যান্ড জাস্ট রুলার নেমড মালিক। তো একজন খুবই শক্তিশালী, পাওয়ারফুল মিন্স শক্তিশালী, অ্যান্ড জাস্ট রুলার, জাস্ট মিন্স ন্যায়পরায়ণ। তো একজন ন্যায়পরায়ণ, রুলার মিন্স শাসক। তো একজন শক্তিশালী, একজন খুবই শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক, নেমড মালিক, যার নাম ছিল মালিক, রুলড ওভার দ্য কিংডম অফ কৌশল। তো কৌশল রাজ্যে তিনি রুল করতেন, শাসন করতেন, ঠিক আছে। কোনো স্থানের উপর রুল করাকে বলা হয় রুল ওভার, ঠিক আছে, মানে শাসন করা। তো একদা এক সময় একজন খুবই শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক, নাম হচ্ছে মালিক, তিনি কৌশল রাজ্যের শাসন করতেন, তিনি কৌশল রাজ্যে শাসন করতেন, ঠিক আছে। তো এখানে জাস্ট রুলারের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে V3, এটা নেমড, যেটা এই রুলার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য কিং হ্যাড ডান গ্রেট থিংস, তো রাজা করেছিলেন অনেক ভালো ভালো কাজ, ঠিক আছে। গ্রেট থিংস মানে মহৎ কাজ, রাজা অনেক মহৎ কাজ করেছিলেন। ইয়েট, তথাপি, হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটিস। তথাপি হি ওয়াজ নট এন্টায়ারলি কনভিন্সড, তিনি কিন্তু পুরোপুরি, এন্টায়ারলি মিন্স কমপ্লিটলি, তিনি কিন্তু কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে কিন্তু কনভিন্সড নন, অর্থাৎ আশ্বস্ত নন, ঠিক আছে। কনভিন্স মিন্স আশ্বস্ত, তো আশ্বস্ত নন অ্যাবাউট হিজ ক্যাপাবিলিটিস, তো তার এই ক্যাপাবিলিটিস, তার ক্ষমতা সম্পর্কে, তো তার এই ক্ষমতা সম্পর্কে তিনি কিন্তু আশ্বস্ত নয় পুরোপুরি, ঠিক আছে। যদিও তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, তারপরেও কিন্তু তিনি কিন্তু কনভিন্সড নন, আশ্বস্ত নন, সন্তুষ্ট নয়ও বলতে পারি, ঠিক আছে। তার ক্যাপাবিলিটিস, তার যে কাজগুলো করেছে এ ব্যাপারে কিন্তু তিনি সন্তুষ্ট নন, ঠিক আছে। হি অলওয়েজ থট, তিনি সর্বদা ভাবতেন, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, তিনি সর্বদা ভাবতেন, অ্যাম আই রিয়েলি আ গুড কিং, আমি কি একজন ভালো রাজা, ঠিক আছে। অ্যামটাকে প্রথমে এনে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। তো অ্যাম আই রিয়েলি আ গুড কিং, আমি কি একজন সত্যিই একজন ভালো রাজা, ঠিক আছে, আমি কি একজন সত্যিই ভালো রাজা। হি আস্কড হিজ মিনিস্টার, তিনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। আস্ক মানে জিজ্ঞাসা করা, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। তো হি আস্কড হিজ মিনিস্টার, তিনি তার মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, ইফ ইউ ফাইন্ড এনি ফল্ট, যদি তোমরা খুঁজে পাও কোনো ত্রুটি, ভুল, ইন মি, আমার মধ্যে, যদি তোমরা কোনো ত্রুটি খুঁজে পাও আমার মধ্যে, টেল আনহেজিটেন্টলি, ঠিক আছে। টেল মানে হচ্ছে বলো, হেজিটেন্টলি মানে হচ্ছে ইতস্তত বোধ করা, আর আনহেজিটেন্টলি মানে হচ্ছে ইতস্তত বোধ ছাড়া বা দ্বিধা ছাড়া, দ্বিধাহীনভাবে বা নির্দ্বিধায়, ঠিক আছে। নির্দ্বিধায় বলো, উইদাউট এনি ফিয়ার, কোনো রকম ভয় ছাড়া, অর্থাৎ নির্ভয়। তো যদি তোমরা আমার মধ্যে কোনো রকম ভুল বা ত্রুটি খুঁজে পাও সেটা আমাকে বলো, কোনো নির্দ্বিধায় এবং নির্ভয়, ঠিক আছে। দ্য মিনিস্টার সেট, তো মন্ত্রীরা বলল, মন্ত্রীগণ বলল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইউ আর কাইন্ড,
আপনি হলেন দয়ালু, আপনি দয়ালু, জাস্ট ন্যায়পরায়ণ অ্যান্ড ফরগিভিং এবং ক্ষমাশীল বা ক্ষমাপরায়ণ। ইউ টেক গুড কেয়ার অফ ইউর সাবজেক্ট, আপনি নেন ভালো যত্ন, টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, টেক গুড কেয়ার মানে হচ্ছে ভালো যত্ন দেওয়া, ঠিক আছে। তারপরে অফ প্রিপোজিশন ইউজ হয়। ইউ টেক গুড কেয়ার অফ ইউর সাবজেক্টস, সাবজেক্ট মানে এখানে অর্থ প্রজা, ঠিক আছে, সাবজেক্ট মানে বিষয় হয়, এখানে অর্থ প্রজা, ঠিক আছে, প্রজা অর্থ এসছে এখানে। তো ইউ টেক গুড কেয়ার অফ ইউর সাবজেক্ট, আপনি আপনার প্রজাদের ভালো যত্ন নেন। ইউ হ্যাভ নো ফল্টস, আপনার কোনো ফল্টস নেই, আপনার কোনো ত্রুটি নেই, ঠিক আছে। ইউ হ্যাভ মানে আপনার আছে, তারপরে নো যুক্ত করে নেগেটিভ করা হয়েছে। ইউ হ্যাভ নো ফল্টস অর্থাৎ আপনার কোনো ফল্টস নেই। দ্য কিং ওয়াজ নট কনভিন্সড, তো রাজা কিন্তু আশ্বস্ত হয়নি, এরপরেও এগুলো বলার পরেও রাজা কিন্তু আশ্বস্ত নয়। সুতরাং হি ডিক্লেয়ার, তিনি ঘোষণা করলেন, ইন হিজ কিংডম, তার রাজ্যে, দ্যাট যে, ইফ এনিওয়ান, যদি কেউ, ফাউন্ড এনি ফল্ট, যদি কেউ খুঁজে পায় কোনো ভুল, কোনো ত্রুটি, ইন দেয়ার কিং, তাদের রাজার মধ্যে, হি কুড কাম, সে আসতে পারে, ঠিক আছে। এখানে ক্যানের পরিবর্তে কুড ইউজ করা হয়েছে, যেহেতু এটা পাস্টের কথা বলছে, ঠিক আছে, সেই জন্য হি কুড কাম, সে আসতে পারে, অ্যান্ড টেল হিম, এবং তাকে বলতে পারে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, অর্থাৎ সেই ফল্ট সম্পর্কে বলতে পারে, উইদাউট এনি ফিয়ার, কোনো রকম ভয় ছাড়া, ঠিক আছে। তো রাজা এবারে তার রাজ্যে ঘোষণা করে দিলেন যে যদি কেউ কোনো রকম ভুল খুঁজে পায় তাদের রাজার মধ্যে, তাহলে সে আসতে পারে এবং বলতে পারে এটা সম্পর্কে, অর্থাৎ সেই ভুল সম্পর্কে কোনো রকম ভয় ছাড়া, নির্ভয়। ইভেন দ্য পিপল কুড নট ফাইন্ড এনি ফল্ট, এমনকি মানুষজনও খুঁজে পেল না, ঠিক আছে, কুড নট ফাইন্ড, খুঁজে পেল না, এনি ফল্ট, কোনো রকম ভুল, ইন দেয়ার কিং, তাদের রাজার মধ্যে, এমনকি সাধারণ মানুষজনও কিন্তু তাদের রাজার মধ্যে কোনো রকম ভুল খুঁজে পেল না। দ্য কিং দেন থট, রাজা তারপরে বা তখন ভাবলো, ঠিক আছে, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, রাজা তখন ভাবলো, প্রবাবলি, সম্ভবত, দ্য মিনিস্টার, মন্ত্রীরা, অ্যান্ড দ্য আদার পিপল, এবং অন্যান্য মানুষজন, আর অ্যাফ্রেড, তারা ভীত বা ভয় পাচ্ছে, টু টেল দ্য ট্রুথ, ঠিক আছে, সত্য বলতে। তো রাজা তখন ভাবলো যে সম্ভবত মন্ত্রীরা এবং রাজ্যের যে অন্যান্য মানুষ রয়েছে তারা কিন্তু ভয় পাচ্ছে সত্যটা বলতে। সো আই শুড গো টু দ্য কান্ট্রি সাইড, সুতরাং আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, টু দ্য কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মানে গ্রাম্য অঞ্চলে, ঠিক আছে, গ্রাম্য এলাকায়। তো আমাদের গ্রাম্য এলাকায় বা গ্রামের দিকে আমার যাওয়া উচিত, অ্যান্ড এবং ফাইন্ড আউট মাই ফল্টস, এবং খুঁজে বার করা উচিত আমার ভুলগুলো, ঠিক আছে। নো ওয়ান উড, নো ওয়ান মানে কেউ নয়, ঠিক আছে, কেউ না। নো ওয়ান উড ইভেন রিকগনাইজ মি দেয়ার, এমনকি কেউ কিন্তু আমাকে সেখানে চেনে না, ঠিক আছে, রিকগনাইজ করা মানে চিনতে পারা। তো নো ওয়ান উড ইভেন রিকগনাইজ, কেউ এমনকি আমাকে সেখানে চেনেই না, ঠিক আছে, বা চিনবে না। দ্য কিং ইমিডিয়েটলি সেট আউট, তো রাজা তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মিন্স তৎক্ষণাৎ, সেট আউট মানে হচ্ছে বের হওয়া বা রওনা দেওয়া, ঠিক আছে, এখানে এটা ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়েছে, কোনো জায়গায় কোনো ভ্রমণে রওনা দেওয়াকে বলা হয় সেট আউট। তো রাজা তৎক্ষণাৎ কিন্তু বের হলো বা রওনা দিল, বাট হি কুড হিয়ার অনলি প্রেসেস, কিন্তু সে শুনতে পেল, ঠিক আছে, কুড হিয়ার, শুনতে পেল, অনলি প্রেজেস বা প্রেসেস, অনলি প্রেসেস, সে কেবল প্রশংসাই শুনতে পেল, ফর হিম, তার জন্য, তার জন্য বা তার কেবল প্রশংসাই সব জায়গায় সে শুনতে পেল, এভরিওয়ার মানে সব জায়গায়, সর্বত্রই কিন্তু তিনি তার প্রশংসাই কেবল শুনতে পেলেন। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকজন, সেট, বলল, ঠিক আছে, মোস্ট অফ দ্য পিপল মানে হচ্ছে বেশিরভাগ লোকজন। তো বেশিরভাগ লোকজন কি বলল, আওয়ার কিং ইজ ভেরি কাইন্ড, আমাদের রাজা হচ্ছে খুবই দয়ালু, আওয়ার কিং ইজ ভেরি কাইন্ড, আমাদের রাজা খুবই দয়ালু। দেয়ার ক্যান নট বি এনি আদার কিং লাইক হিম, লাইক মানে মতো, তো লাইক হিম মানে তার মতো। দেয়ার ক্যান নট বি এনি আদার কিং, তো দেয়ার ক্যান নট বি হতে পারে না অন্য কোনো রাজা, এনি আদার কিং, অন্য কোনো রাজা হতে পারে না, লাইক হিম তার মতো, অন্য কোনো রাজা তার মতো হতে পারে না বা তার মতো আর কোনো রাজাই নেই। ওয়ান ডে, একদিন, হোয়াইল দ্য কিংস চ্যারিয়ট, যখন রাজার রথ, ঠিক আছে, চ্যারিয়ট মিন্স রথ, তো অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, কিংস চ্যারিয়ট অর্থাৎ রাজার রথ, ঠিক আছে।
তো একদিন যখন রাজার রথ ওয়াজ পাসিং থ্রু, আচ্ছা পাস থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা, তো ওয়াজ পাসিং থ্রু যখন অতিক্রম করছিল, ঠিক আছে, এটা ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। তো ওয়াজ পাসিং থ্রু, তো অতিক্রম করছিল কিসের মধ্য দিয়ে, আর ন্যারো ব্রিজ, একটা সরু ব্রিজের মধ্য দিয়ে, ঠিক আছে, একটা সরু ব্রিজ দিয়ে রাজার কিন্তু রথটা কি হচ্ছিল, পাস থ্রু হচ্ছিল, অর্থাৎ অতিক্রম করছিল একদিন, ঠিক আছে। অ্যানাদার চ্যারিয়ট, অন্য একটা রথ কেম এলো, ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, অপোজিট মানে হচ্ছে বিপরীত, ডাইরেকশন মানে দিক, তো অপোজিট ডাইরেকশন বিপরীত দিক থেকে, ফ্রম মানে থেকে, তো অন্য একটা রথ এলো বিপরীত দিক থেকে, ঠিক আছে। দ্য চ্যারিওটিয়ার, চ্যারিওটিয়ার মানে হচ্ছে রথ চালক বা সারথি, ঠিক আছে, রথ চালককে সারথি বলা হয়। দ্য চ্যারিওটিয়ার অফ দ্যাট চ্যারিয়ট, ওই রথের সারথিটি সেট বলল, হে হু আর ইউ, এই তুমি কে, ঠিক আছে, জিজ্ঞাসা করছে হু আর ইউ, তুমি কে, মুভ ইউর চ্যারিয়ট ব্যাক, তো মুভ ব্যাক মানে সরিয়ে পিছিয়ে নেওয়া, তো মুভ ইউর চ্যারিয়ট ব্যাক, তোমার রথকে পিছিয়ে নাও, অ্যান্ড এবং লেট আস পাস ফাস্ট, তো আমাদেরকে অতিক্রম হতে দাও বা আমাদেরকে যেতে দাও ফার্স্ট প্রথমে। হে তুমি কে, তোমার চ্যারিয়টকে, তোমার রথকে পিছিয়ে নাও এবং আমাদেরকে প্রথমে পাস হতে দাও। কিং মালিকস চ্যারিয়টিয়ার সেট, তো রাজা মালিকের যিনি রথ চালক ছিলেন, সারথি, তিনি বললেন, মাই মাস্টার ইজ দ্য কিং অফ কৌশল, আমার মাস্টার, আমার মালিক, আমার প্রভু হলেন কৌশলের রাজা, ঠিক আছে, দ্য কিং অফ দ্য কৌশল, কৌশলের রাজা, আমার মালিক হলেন কৌশলের রাজা। হোয়াই শুড আই গিভ ওয়ে টু আদার্স, হোয়াই শুড আই গিভ, কেন আমার দেওয়া উচিত, ওয়ে রাস্তা দেওয়া উচিত, টু আদার্স অন্যদের, কেন আমার অন্যদের রাস্তা দেওয়া উচিত বা কেন আমার অন্যদের পথ ছাড়া উচিত। আমার রাজা হচ্ছেন কৌশলের রাজা, ঠিক আছে, আমার মালিক হচ্ছেন কৌশলের রাজা, তো আমার কেন পথ ছাড়া উচিত অন্যদের, ঠিক আছে, বা আমি কেন পথ ছাড়বো অন্যদের। ইউ শুড গিভ ওয়ে টু আস ইনস্টিড, তো ইউ শুড গিভ তোমার দেওয়া উচিত রাস্তা, টু আস আমাদেরকে, ইনস্টিড পরিবর্তে, পরিবর্তে তোমার আমাদের রাস্তা দেওয়া উচিত। দ্য আদার চ্যারিওটিয়ার রিপ্লাইড, অন্য রথচালক বা সারথি উত্তর দিল, রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম, রিপ্লাইড উত্তর দিয়েছিল, মাই মাস্টার ইজ নান আদার দ্যান ব্রহ্মদত্ত, ঠিক আছে, বলছে আমার মালিক কিন্তু আর অন্য কেউ নয়, তিনি হলেন ব্রহ্মদত্ত, ঠিক আছে, নান আদার দ্যান তার নাম থাকবে, এটা হচ্ছে নান আদার দ্যানের ব্যবহার, তিনি অন্য কেউ নন, তিনি হলেন ব্রহ্মদত্ত, ঠিক আছে, আমার মালিক অন্য কেউ নন, তিনি হলেন ব্রহ্মদত্ত। এবার দেখো একটা কমা দিয়ে তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে, তো এই ব্রহ্মদত্তটা কে, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে, কমা দিয়ে এই ব্রহ্মদত্ত সম্পর্কে বলছে, দেখো দ্য ব্রহ্মদত্ত কে, দ্য কিং অফ বারাণসী, তো ইনি হলেন বারাণসীর কিন্তু রাজা, ঠিক আছে, তো বারাণসীর রাজা ব্রহ্মদত্ত, ঠিক আছে, তো অন্য চ্যারিয়টটা উত্তর দিয়েছিল, আমার মাস্টার আর অন্য কেউ নন, তিনি হলেন বারাণসীর রাজা ব্রহ্মদত্ত, ঠিক আছে, এরকম অর্থ হবে। নো ওয়ান ক্যান কাম ইন মাই কিংস ওয়ে, তো নো ওয়ান ক্যান কাম, কেউ আসতে পারে না, ইন মাই কিংস ওয়ে, আমার রাজার রাস্তায়, আমার রাজার রাস্তায় কেউ আসতে পারে না। হি দেন সেট, তিনি তারপরে বললেন, ওকে ঠিক আছে, লেটস ডিসাইড, চলো ডিসাইড করা যাক, সিদ্ধান্ত নেওয়া যাক, হু উড গিভ ওয়ে, কে রাস্তা দেবে, তো কে রাস্তা দেবে এটা ডিসাইড করা যাক, সিদ্ধান্ত নেওয়া যাক, টু দ্য আদার্স, তো একজন অন্যকে, অর্থাৎ কে রাস্তা দেবে অন্যকে, এটা চলো ডিসাইড করা যাক, কিসের ভিত্তিতে ডিসাইড করা যাক, ডিপেন্ডিং অন, তো এটার উপর নির্ভর করে, কিসের উপর, দ্য এজ অ্যান্ড বাউন্ডারিজ, ঠিক আছে, বয়স এবং সীমানা, সীমানাগুলি, অর্থাৎ এটা রাজ্যের সীমানার কথা বলা হচ্ছে, যে বয়স এবং রাজ্যের সীমানার উপর ভিত্তি করে চলো ডিসাইড করা যাক যে কে কাকে রাস্তা দেবে, ঠিক আছে, বা পথ ছেড়ে দেবে। বাট দ্য এজ অ্যান্ড বাউন্ডারিজ অফ বোথ কিংস, কিন্তু বয়স এবং সীমানা উভয় রাজার, ঠিক আছে, তো উভয় রাজার বয়স এবং সীমানা ওয়ার অলমোস্ট দ্য সেম, তো ছিল প্রায় সমান, ঠিক আছে,
বয়স এবং বাউন্ডারি বা সীমানা উভয় রাজার, ঠিক আছে, উভয় রাজার বয়স এবং বাউন্ডারি প্রায় সমানই ছিল। দ্য আদার চ্যারিওটিয়ার সেট, অন্য রথচালক বা সারথি বলল, ওকে, ঠিক আছে। টেল, বলো, হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইয়োর কিং আর। তো হোয়াট দ্য কোয়ালিটিস, কোয়ালিটি মানে গুণাবলী, ঠিক আছে, এখানে কোয়ালিটিস প্লুরাল ইউজ করা হয়েছে। তো হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইয়োর কিং, তোমার রাজার কোয়ালিটিগুলো কী কী, ঠিক আছে। তো হোয়াট দ্য কোয়ালিটিস অফ ইয়োর কিং আর, তোমার রাজার গুণাবলীগুলো কী কী বলো দেখি। কিং মালিকস চ্যারিয়েটিয়ার সেট, তো রাজা মালিকের রথচালক বলল, মাই কিং রেসিপ্রোকেটস। আচ্ছা, রেসিপ্রোকেটস এখানে অর্থ বিনিময় দেওয়া বা প্রতিদান দেওয়া। তো আমার রাজা প্রতিদান দেন, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট তার সাথে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য শেষে এস যুক্ত হয়েছে। তো আমার রাজা বিনিময় দেন, প্রতিদান দেন, দ্য আদার পিপলস গুড অ্যাকশন উইথ গুড ওয়ান্স অ্যান্ড ব্যাড উইথ ব্যাড ওয়ান্স। তো আমার রাজা বিনিময় দেন, প্রতিদান দেন, অন্য মানুষের ভালো কাজের প্রতিদান ভালো দেন, ঠিক আছে। তো আমার রাজা বিনিময় দেন অন্য মানুষদের ভালো কাজের প্রতিদান ভালো কাজের বিনিময়ে এবং খারাপ কাজের প্রতিদান খারাপ কাজের বিনিময়ে, ঠিক আছে। গুড অ্যাকশন উইথ গুড ওয়ান্স অ্যান্ড ব্যাড উইথ ব্যাড ওয়ান্স, ঠিক আছে, ভালো কাজের প্রতিদান ভালো দেন এবং খারাপ কাজের প্রতিদান খারাপ দেন। অন লিসেনিং টু দিস, এটা শুনে, ব্রহ্মদত্তস চ্যারিওটিয়ার সেট, তো ব্রহ্মদত্তর রথচালক বলল, ইফ দিস আর ইয়োর কিংস কোয়ালিটিস, এগুলো যদি তোমার রাজার গুণাবলী হয়, ইফ দিস এগুলো যদি হয় আর হয়, ইয়োর কিংস কোয়ালিটিস তোমার রাজার গুণাবলী, এগুলো যদি তোমার রাজার গুণাবলী হয়, আই কান্ট ইভেন ইমাজিন, আমি ইমাজিনও করতে পারছি না, আমি কল্পনা করতে পারছি না, দ্য ডিমেরিটস দোষ দ্যাট ইয়োর কিং উড বি হ্যাভিং, ঠিক আছে। তো তোমার রাজার কি দোষ থাকবে এটা তো আমি ইমাজিনই করতে পারছি না, এইগুলো যদি গুণ হয় তাহলে তো দোষ কী কী রয়েছে সেগুলো তো আমি ইমাজিনই করতে পারছি না, ঠিক আছে। দ্য ডিমেরিটস মিন্স দোষ, দ্যাট ইয়োর কিং উড বি হ্যাভিং, তো তোমার রাজার থাকবে বা উড বি হ্যাভিং মানে রয়েছে, ঠিক আছে। তো এখানে উইল বি হ্যাভিংয়ের পরিবর্তে উড বি হ্যাভিং ইউজ করা হয়েছে, যেহেতু এটা পাস্টে ফিউচারের কথা বলছে, ঠিক আছে। উড বি হ্যাভিং মানে হয়ে থাকবে বা থেকে থাকবে, ঠিক আছে। তোমার রাজার যে গুণাবলীগুলো থেকে থাকবে সে ব্যাপারে তো আমি ইমাজিনও করতে পারছি না, কল্পনাও করতে পারছি না। লিসেনিং টু দিস, এটা শুনে, কিং মালিক থট, তো এটা শুনে রাজা মালিক ভাবলো, অ্যাট লিস্ট দেয়ার ইজ সামওয়ান, অন্তত একজন রয়েছে, দেয়ার ইজ সামওয়ান একজন রয়েছে, হু হ্যাজ দ্য কারেজ, যার সাহস রয়েছে, টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলার। তো অন্তত একজনও রয়েছে যার সাহস রয়েছে সত্য বলার, ঠিক আছে, টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলার। দেন তারপর সাডেনলি হঠাৎ, হিজ চ্যারিওটিয়ার, তার রথ চালক, সেট বলল, অ্যাংরিলি অর্থাৎ রেগে বা ক্রুদ্ধ হয়ে বলল। তো তখন হঠাৎ করে তার রথচালক বা সারথি বলল ক্রুদ্ধ হয়ে বা রেগে বলল, স্টপ টকিং ননসেন্স, স্টপ বন্ধ করো, টকিং ননসেন্স বাজে কথা বলা, ননসেন্স মিন্স বাজে কথা, তো বাজে কথা বলা বন্ধ করো। লেট মি অলসো লিসেন, আমাকেও শুনতে দাও, ঠিক আছে। লেট মানে অনুমতি দেওয়া অর্থে ব্যবহার হয়, তো লেট মি অলসো লিসেন, আমাকেও শুনতে দাও, টু হোয়াট গুড কোয়ালিটিস ইয়োর কিং পজেস মানে অধিকার করে থাকা, ঠিক আছে। তো ইয়োর কিং তোমার রাজা অধিকারে রয়েছে বা তোমার রাজার কাছে কি রয়েছে, কি গুড কোয়ালিটিস বা ভালো কোয়ালিটি রয়েছে সেটা আমাকেও শুনতে দাও, ঠিক আছে। লেট মি অলসো লিসেন, আমাকেও শুনতে দাও, টু হোয়াট গুড কোয়ালিটিস, কি ভালো গুণাবলী রয়েছে, ইয়োর কিং পজেস, তোমার রাজা পজেস করে, অর্থাৎ তোমার রাজার অধিকারে রয়েছে, অর্থাৎ তোমার রাজার কী কী গুণ রয়েছে সেটা আমাকেও শুনতে দাও। কিং ব্রহ্মদত্তস চ্যারিওটিয়ার সেট, তো রাজা ব্রহ্মদত্তর সারথি বলল, মাই কিং ডিলস উইথ ইভেন ব্যাড অ্যাকশন অফ আদার্স উইথ হিজ গুড অ্যাকশন, তো আমার রাজা ডিল উইথ করে, ডিল উইথ এখানে আচরণ করা অর্থ এসছে, ঠিক আছে। তো আমার রাজা আচরণ করে এমনকি
খারাপ কাজের অন্যদের, ঠিক আছে, অন্যদের খারাপ কাজের আচরণ কেমনভাবে করে, উইথ ইজ গুড অ্যাকশন, তার ভালো কাজ দিয়ে, ঠিক আছে। তো অন্যদের খারাপ কাজের প্রতিদান তিনি ভালো কাজ দিয়ে দেন, ঠিক আছে। লেট অ্যালোন গুড উইথ গুডস, লেট অ্যালোন মানে দূরের কথা, ঠিক আছে, এটা তো বাদই দাও। লেট অ্যালোন গুড উইথ গুড, ভালো কাজের বিনিময়ে ভালো দেওয়া তো দূরের কথা, ঠিক আছে, তিনি খারাপ কাজের বিনিময়েও ভালো দিয়ে থাকেন। হিয়ারিং দিস, এটা শুনে কিং মালিক সেড, রাজা মালিক বলল, ইয়োর কিং ইজ দ্য সুপেরিয়ার ওয়ান, তোমার রাজাই হচ্ছে সব থেকে সুপেরিয়ার অর্থাৎ শ্রেষ্ঠজন, ঠিক আছে, তোমার রাজাই শ্রেষ্ঠজন। আই স্যালুট ইয়োর কিং, আমি স্যালুট করি তোমার রাজাকে। টুডে, আজ, আই হ্যাভ নোন, আমি জেনেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নোন, আমি জেনেছি। মাই ফল্টস, আমার ভুলগুলো, আজ আমি আমার ভুলগুলো জেনেছি। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। আই উইলের শর্ট ফর্ম হচ্ছে আইল ট্রাই, আমি চেষ্টা করব। টু অ্যাবাইড বাই, ঠিক আছে, অ্যাবাইড বাই মানে মান্য করা, ঠিক আছে, এটা ফিক্সড প্রিপোজিশন। বাই, অ্যাবাইড বাই, টু অ্যাবাইড বাই মান্য করব, তো আমি মান্য করার চেষ্টা করব। ব্রহ্মদত্তস প্রিন্সিপাল, অর্থাৎ ব্রহ্মদত্তর নীতিগুলোকে আমি মান্য করার চেষ্টা করব। সেইং সো, এরকম বলে কিং মালিক ডিরেক্টেড হিজ চ্যারিওটিয়ার, কিং মালিক ডিরেক্ট করলো, নির্দেশ দিল তার রথ চালককে, টু টেক দ্য চ্যারিওটিয়ার ব্যাক, অর্থাৎ রথকে পিছিয়ে নিতে, ঠিক আছে, টেক ব্যাক মানে এখানে অর্থ পিছিয়ে নেওয়া, তো রথকে পিছিয়ে নেওয়ার নির্দেশ দিল, ঠিক আছে। এবং গিভ ওয়ে টু কিং ব্রহ্মদত্ত, এবং রাজা ব্রহ্মদত্তকে রাস্তা দেওয়ার বা পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিল, ঠিক আছে, এরকম বলে রাজা তার সারথীকে নির্দেশ দিল রথকে পিছিয়ে নিতে এবং ব্রহ্মদত্তকে রাস্তা দিতে, ঠিক আছে। তো আই হোপ ফ্রেন্ডস আজকের স্টোরিটি তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়নি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও, সেখানে আমি পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে, এই স্টোরির পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।